মুহূর্তে বড় খবর, কৃষক বন্ধু স্কিমে যা টাকা পান তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পে টাকা পেতে চলেছেন। নতুন করে জারি করা হলো, ঘোষণা করা হলো, কৃষক বন্ধু প্রকল্পে যা টাকা পান তারাও যুবসাথী প্রকল্পে ক্যাম্পে গিয়ে কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য কি বিশেষভাবে নতুন নিয়ম জারি করা হয়েছে। নিয়ম জারিগুলো কি কি সম্পূর্ণ ভিডিও স্ক্রিন না করে দেখতে থাকুন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি একটু ছোট্ট কথা বলছি, ভিডিওকে পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন যে কৃষক বন্ধু প্রকল্পে যারা স্কিমে টাকা পান তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পে স্কিমে টাকা পেতে পারেন। আর কিন্তু হাতে কিন্তু একেবারেই সময় কম রয়েছে, অর্থাৎ কিন্তু 26শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনাদের এই ফর্ম কিন্তু জমা দিতে হবে দুয়ারে সরকারের মাধ্যমে, তবে কিন্তু এই যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এপ্রিল মাসের 1 তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করা যাচ্ছে। দেখুন কি বলা হয়েছে। সম্প্রতি একটি বড় সুখবর সামনে আসছে, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বলার জন্য জানা যাচ্ছে। পূর্বে এই বিশেষ অনেকে ধোঁয়াশায় থাকলেও বর্তমান নতুন আপডেট মধ্যে বিষয়টি অনেকটি পরিষ্কার। অর্থাৎ কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে থাকলেও কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। সংখ্যা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পে একজন ক্ষুদ্র চাষী বছরে মাত্র 4,000 টাকা সহায়তা পান। অন্যদিকে যুবসাথী প্রকল্পে বার্ষিক সহায়তা পরিমাণ 18,000 টাকা। টাকার অঙ্কে কিন্তু 14,000 টাকা বিশাল বাধ্যতামূলক নিয়ে কৃষকদের একাংশের মধ্যে সোশ্যাল মিডিয়া সংবাদ মাত্রে ক্ষোভ দেখা দিচ্ছে। অর্থাৎ কিন্তু অন্যদিকে কিন্তু 4,000 টাকা থেকে 18,000 টাকায় কৃষক বন্ধু প্রকল্পে মাত্র কিন্তু বছরে 4,000 টাকা দেওয়া হয়, আর যুবসাথী প্রকল্পে কিন্তু বছরে কিন্তু 18,000 টাকা দেওয়া হবে। দেখুন তারপর কি বলা হয়েছে। রাজ্য সরকার যুবসাথী প্রকল্পে মূল নির্দেশ বলা হয়েছে, আবেদনকারীরা যদি অন্য কোনো সরকারি পেনশন স্কিমের সুবিধাভোগী হন তবে তিনি এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এখনো তৈরি হয়েছে জটিলতা, তবে অধিকারীদের মতে কৃষক বন্ধু আদতে কোনো পেনশন স্কিম নয়, এটি কৃষি কাজের জন্য আওতা এলাকায় হয়তো সহায়তা কিন্তু আপনি জানতে পারলেন যে এটি কিন্তু কোনো সরকারি স্কিম নয়, কৃষক বন্ধুর জন্য এটি কিন্তু পেনশন। তো আবার আপনারা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে যারা স্কিমে টাকা পাচ্ছেন তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। এর মধ্যে জানাচ্ছি, ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলা শাসকের ডিএম কাছে মৌখিকভাবে ব্যাখ্যা পাঠানো হয়েছে যে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেলেও যোগ্য প্রার্থীরা যুবসাথী প্রকল্পে ফর্ম জমা দিতে পারবে। যেহেতু এটি পেনশন নয় তাই টেকনিক্যালের আবেদন করতে কোনো বাধা থাকতে কথা নয়। অর্থাৎ কিন্তু আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারাও কিন্তু এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন। চাইলে আপনার ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন, না হলে দূরের সময় ক্যাম্পে গিয়ে জমা দিলেও হয়ে যাবে। তো আবেদন করার জন্য কিন্তু যারা অনলাইনে আবেদন করতে চান তারা কিন্তু সন্ধ্যা 6টা থেকে সকাল 9টা পর্যন্ত কিন্তু আবেদন চালু থাকবে, তারপর কিন্তু একেবারে ওয়েবসাইট বন্ধ থাকবে। তো ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে জানিয়ে দিবেন।